أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়েছে, যারা আল্লাহর প্রকৃত ওলি হয়েছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ কষ্ট নাই। কেমন ওলি? সবাই কিন্তু আর ওলি নাই। কিছু সংখ্যক এমনও আছে দুনিয়ার জমিনে ওলির সুরত ধরে ব্যক্তির দিনে বন্ডামি করিয়া বন্ডমার কাফির। এখন আপনি ফির ধরতে গেলে, আপনি ওলির কাছে মুরিদ হইতে গেলে আপনাকে হক্কানি আল্লাহর ওলি খোঁজা লাগবে, হক্কানি সঠিক আল্লাহর ওলি খোঁজা লাগবে, হক্কানি ফির খোঁজা লাগবে। যারে তারে পাইলাম, লাল সালু বাঞ্জা আইলো, আত্মমধ্যে আশা কালি আইলো, তারাই ফির মানতাম না। এমন ফির মানতাম যে ফিরে আল্লাহ মানে, রসুল মানে, নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের সমস্ত নিয়ম কারণ গুলা মানে, এমন ওলি আমরা মানতাম। আর কিছু ওলি আছে নামাজ লাগে না, রোজা লাগে না, লাল সালু মাথা টানলে হয় আর আশা কাজ রাখলে হয়, তারা ওলি হয়ে যায়। আল্লাহর ওলি যারা হয়েছে তার জীবনে নামাজ বাদ দেন নাই, রোজা ছাড়েন নাই, তাহাজ্জুদ ছাড়েন নাই, চাষাত ফাজত সমস্ত নফল নামাজ সুন্নাত নামাজ বাদ দেন নাই। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা কিছু সংখ্যক মানুষ দুনিয়ার জমিনে মুরিদ হইতে গেলে এমন ওলির কাছে যায় যে ওইলে ফরজ নামাজই পড়ে না। এমনও ওলি আছে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, তারে ওলি মানে, তারে পীর মানে। কিন্তু দুনিয়ার জমিনে যত ওলি, দুনিয়ার আল্লাহর পক্ষ থেকে হক্কানি ওলি যারা ছিল, তারা নামাজ বাদ দেন নাই। গৌর গোবিন্দ রাজার প্রাসাদ ধ্বংস হয়েছে আজানের কারণে। আজান দেওয়ার লগে লগে তার প্রাসাদ ভেঙে পড়েছে। মুসলমানের আল্লাহু আকবার তো ক্ষমতা ছিল, তো পাওয়ার ছিল, কিন্তু এখন মুসলমানের ঈমান দুর্বল। আমরা মুসলমান, কিন্তু আমাদের ঈমান বর্তমানে ঈমানটা দুর্বল। আগের ঈমান নাই। মুসলমানে যুদ্ধ করছে শাহুদ, আমরা মসজিদে কথা হই, 12-11 কথা হই, ফতোয়া কথা হই, কথা যে ঘাট থাকে না। শাহজালাল আল্লাহর ওলি, শাহজালাল বাল্য বয়স, কিশোর বয়স কারামত দেখাইছেন। যে বয়সে আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, ওই সময় ওই বয়সে আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কারামত দেখাইছেন। প্রথম কারামত কিতাবের মধ্যে আইছে, শাহজালালের মামা, তিনি আল্লাহর ওলি ছিলেন। শাহজালালের মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, মামার আশ্রয়ে বড় হয়েছেন। ওনার মামার নাম ছিল হযরত আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর কামেল ওলি, আল্লাহর একজন কামেল ওলি আহমদ কবির রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তো আহমদ কবির যেহেতু আল্লাহর ওলি, বাগনার মাও নাই, বাবু নাই, অর্থাৎ আহমদ কবিরের বইনও নাই, বইনের জামাইও নাই, শাহজালাল এতিম ছিলেন। তো আহমদ কবিরের বাগনা শাহজালালকে সঙ্গে রাখিয়া উনি ছোটবেলা থেকে লালন পালন করছেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করছেন। এবং মামার সঙ্গে তাকিয়া তাকিয়া শাহজালালে অত্যধিক ক্ষমতা অর্জন করছেন। ইরাকের যে একটা জিনিস তাই অর্জন করছেন। হঠাৎ একদিন দেখা গেল আল্লাহর ওলি আহমদ কবির রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার হুজরাখানায় জিকির আজকার শেষ করিয়া, জিকির থেকে ফারেক হইয়া যখন রেস্ট লইলা, অল্প সময়ের জন্য বিশ্রাম নিলা, ওই মুহূর্তে একটা জঙ্গলার থেকে হরিণ দৌড়ে চলে আসতো। হরিণের ভিতরে অনেক ভয়, অনেক আতঙ্ক নিয়ে হরিণ চলে আসছে। সে দাঁড়াইল আল্লাহর ওলি আহমদ কবিরের হুজরার ঘরের সামনে দাঁড়াইয়া সালাম দিল, দেখো আল্লাহর ওলি, আমি জঙ্গলার হরিণ, আমি বনের হরিণ, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি। আল্লাহর ওলি, আপনি আমাকে মুসিবতের সময় সাহায্য করুন, আপনার সাহায্য আমি প্রার্থনা করতেছি। আল্লাহর ওলি আহমদ কবির রহমাতুল্লাহ তাআলা আলাইহি ডাক দিয়া বলেন, ওরে হরিণ, তোমার কিসের বিপদ, কি সমস্যা হয়েছে তোমার, আর আমি তোমার কি উপকার করতে পারি?
দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর খাঁটি ওলি হয়েছে, আল্লাহর খাঁটি বান্দা হয়েছে, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখির কথা বোঝার ক্ষমতা দিয়েছেন। দেখা গেল আহমদ কবির আল্লাহর ওলি, শাহজালালের মামা হরেন বলতেছে গো আল্লাহর ওলি, আমি যখন আজকে সকালবেলা আমার 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চাকে আমার জায়গার মধ্যে রাখিয়া, যখন আমি সব সময় তাকে আমার জায়গার মধ্যে রাখিয়া আমি বাচ্চাগুলোর খাবার জোগাড় করার জন্য আমি বাইরে গেলাম, একটু দূরে সরে গেলাম খাবার জোগাড় করার জন্য, এসে দেখি গো আল্লাহর ওলি জঙ্গলার একটা বাঘ আমার একটা বাচ্চাকে খেয়ে ফেলেছে। ও আল্লাহর ওলি, আমি চুপে চুপে যাইয়া 2টা বাচ্চাকে নিয়া একটু দূরে রাখি আমি আপনার কাছে আইছি। ওগো আল্লাহর ওলি, আমি তো মা, আপনি বুঝতে পারতেছেন যখন একটা মায়ের সামনে থেকে তার সন্তানকে চিনে নেওয়া হয়, সন্তানকে কতল করা হয়, আহত করা হয়, যখন বাঘ অন্য একটা জন্তুর সন্তানকে খেয়ে ফেলে তখন তার কতটা কষ্ট হয় আপনি বুঝতে পারতেছেন। ওগো আল্লাহর ওলি, আমি বড় কষ্ট পাইয়া, দুঃখ পাইয়া, আঘাত পাইয়া আমি আপনার কাছে আইছি, আপনি মেহেরবানি করে ওই বাঘের একটা ব্যবস্থা করেন, বাঘরে কিছু শাসাইয়া দেন যেন বাঘে পরবর্তীতে এমন আজার করতে না পারে। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তখন বাল্য বয়স কিশোর অবস্থায় মামা আহমদ কবিরের পাশে বসা। আহমদ কবির ওই কথাগুলা শুনিয়া তিনিও একটু মনের মধ্যে আঘাত লাগলো, ব্যথা হইলে হয় বনের পশু যদিও আল্লাহ একটা পশুকে একটা পশুর উপর প্রাধান্য দিয়েছেন, বাঘ তো বনের রাজা বলা হয়, সিংহ শিয়াল কুকুর যারা আছে যারা জঙ্গলায় বাস করে একটা পশু একটা পশুকে খেয়ে ফেলে, তাদের নীতিটা বাঘে অন্য পশু ধরে খাইব, শিয়ালে অন্য পশু ধরে খাইব, এটা তাদের খাওয়ার জিনিস আল্লাহ দিয়েছে। কিন্তু যেহেতু সে বিচার নিয়ে আইছে, বিচারটা বসে তার করার দরকার, তো বাঘকে হত্যা করা যাবে না। উনি বললেন, ও আমার বাগিনা শাহজালাল, তুমি হরিণের সঙ্গে যাও, হরিণের সঙ্গে যাইয়া ওই বাঘের বিচার করে আসো। তখন কিন্তু শাহজালালে তাই যে আল্লাহর ওলি এই দায়িত্ব তখন পাইছেন না, প্রকাশ পাইছে না তাই আল্লাহর ওলি হিসাবে। ওলির একটা কারামত আছে, ওই কারামতটা তার কাছে প্রকাশ পাইছে না, তার কোন অঞ্চলের দায়িত্ব নিছেন না শাহজালালে, কিশোর বয়স বলা হয়েছে। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হরিণের সঙ্গে মামার কথায় জঙ্গলের মধ্যে রওনা দিলেন। ওইদিকে মামা আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, হায় হায়, আমার বাগিনা তেমন বয়স হয় নাই, কিশোর মানুষ, আমি তো বাগিনাকে বললাম না, বাঘকে কি করবে? যদি বাগিনার আগের বশত গোসা হইয়া বাঘটাকে মেরে ফেলে, বাঘকে মেরে ফেলে, তাহলে তো হবে না। আর আমি তো আমার বাগনারে হয়েছি না, বাঘরে মারতো না শাসাইতো, এখন বাগনায় কি জানি করে একমাত্র আল্লাহ জানেন, আমি তো জানি না। চিন্তার মধ্যে পড়ে গেলেন। কেন চিন্তার মধ্যে পড়লেন? যে আল্লাহর ওলি যারা হয় তারা আল্লাহর ওলি কোন মানুষ বলো কোন পশু বলো কারো ক্ষতি করতে পারে না। আল্লাহর ওলিরা কারো কোনো ক্ষতি করতে পারে না, কারো ক্ষতি সাধন করতে পারে না, কারণ বাদ কোনো জিনিস চায় না, সবার মঙ্গল কামনা করে আল্লাহর ওলিরা। চিন্তা করলেন যে আমার বাগনা তো এই পথের পথে, কিন্তু আমার বাগনায় না জানে কি করে, বয়স কম, অল্প বয়সের মানুষ, কি জানে বাঘের সাথে করে। যখন আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বনের গহীনে গেলেন হরিণের সাথে, তখন দেখতে পাইলেন ওই বাঘটা আবার দূর থেকে আসতেছে 2টা বাচ্চা খাওয়ার জন্য। কারণ বাঘে তো একটু আগে একটা বাচ্চা খাইছে, তার জিহ্বার মধ্যে এখনো কিন্তু রক্ত মাংসের তাজা স্বাদ রয়ে গেছে, আবার বাচ্চা খাওয়ার লিপসায় আসতেছে। হরিণ দেখা দিল আল্লাহর ওলি শাহজালাল, ওই যে বাঘটা, ওই বাঘটাই আমার একটা বাচ্চা খেয়ে ফেলেছে, আবার বাচ্চা খাওয়ার জন্য আসছে। যখন বাঘের দূর থেকে দেখলো হরিণের সঙ্গে একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে, একটা মানুষ দাঁড়িয়ে আছে, বাঘটা দূরে অবস্থান করলো, পাশে না আসতেছে না, দূর থেকে সে শিকারের দিকে
এক দৃষ্টিতে চাইয়া রইতেছে যে কোন সময় সে সুযোগ পায় আর শিকার করে খায়। ওই মুহূর্তে আল্লাহর ওলি শাহ জালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি হাতের আঙ্গুলের ইশারা, এই বাঘ এই দিকে চলে আসো, বাঘ তুমি এই দিকে চলে আসো। যখন শাহজালালে আঙ্গুল দিয়ে ইশারা করে ডাকলা বাঘ এই দিকে আসো, বাঘটা আল্লাহর ওলি শাহজালালের কাছে চলে আসলো। আসার পরে আল্লাহর ওলি শাহজালাল চিন্তা করলেন, আমি যদি এখন বাঘরে জালে মেরে ফেলি তাহলে কিন্তু আর হরিণের বাচ্চা ফিরত আইতো না, যেটা খাইলি সেটা তো ফিরত আইতো না, সে খাইয়া তার পেটে ওজন করলিছে, আনা সম্ভব নয়। আর আল্লাহ তো একটা পশুকে ওটা পশু খাওয়ার জন্য জঙ্গল রাখছেন, বাঘের তো খাদ্য সে বুঝ খাইব, মাংস খাইব, এগুলা খাইব তার খাদ্য এগুলা, ছোট প্রাণী হোক বড় প্রাণী হোক, কিন্তু একটা পশু শিকার করে খায়। আমি তারা শাসাইমু আর কোনো ক্ষতি আমি করতাম না, তার আমি জানে মারতাম না, তার দমক দিয়ে আমি সাইরা দিলাই। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দমক দেন, হে বাঘ তোমার এত বড় সাহস, জঙ্গলের ভিতরে একটা মায়ের তিনটা সন্তান ছিল, তুমি একটা সন্তান থেকে ওই হরিণের মনের মধ্যে তো আঘাত দিয়েছো, আঘাত সহ্য করতে পারতেছে না, বেতা সহ্য করতে পারে না। আজকের পর থেকে বাঘ আর কোনদিন কোন জন্তুর সন্তানকে তুমি খাইবা না। এ কথা হইয়া একটা সর মাসুল খুব জোরে বাঘের গালের মধ্যে, বাঘে সর খাইয়া ঘুরাই ঘুরাই একটু দূরে গিয়া পড়ছে, কোন মতে বাঘে জান বাঁচে দৌড় দিয়েছে এখান থেকে। হরিণে বিচার দেখো যে আল্লাহর ওলি আহমদ কবিরের বাগিনা শাহজালাল, এদের এত ক্ষমতা, বাঘরে ডাকছে আনলা না, বাঘরে সাথে একটা সর মারলা, বাঘে সর খাইয়া দৌড় দিছে। হরিণ বিচার দেখা খুব খুশি হয়েছে।